নমস্কার, ময়ের পরিবারের সকলকে স্বাগত জানাই। পয়লা বৈশাখের দিন বাজার করে নিয়ে এসেছে খাসির মাংস, চিংড়ি মাছ আর ভেটকি মাছ। এই রান্নাগুলো না শর্ট ভিডিও আগেই দেখিয়েছি, এবার 3টে রান্না একটা ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো। খুব সুন্দর একটা ভেটকি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছটা তো নড়ছে, অত লক্ষ্য করিনি, এবার হাত দিয়ে একটু ধরেছি আর ওই যে সুরটা দিয়ে আঙুলে ফুটিয়ে দিয়েছে। যাই হোক, একটু ব্যথা করছিল। চিংড়ি মাছটা কাটতে বসে গেছি। চিংড়ি মাছটার মালাইকারি বানাবো, তাই খোসাটা রেখেছি আর ওই মাথার নোংরাটা ফেলে দিলাম আর লেজের নোংরাটা। এবার ভেটকি মাছটা কেটে নেব। ভেটকি মাছটা তো বেশ বড় ছিল, বটিতে ধারটাও একটু কম আছে, একটু কাটতে কষ্ট হচ্ছিল। ভেটকি মাছে না বেশ অনেকটা তেল বেরিয়েছে, তেলটা বের করে নিলাম। এর ভেটকি মাছটা অনেক কষ্ট করে কাটলাম। আর এই ভেটকি মাছের বানাবো পাতুরি। দোকানে হলে না খুব সুন্দর করে কেটে দিত। পাতুরির মাছ তাই অত ভালো করে কাটতে পারবো না, তাই মোটামুটি কেটে নিলাম। আর ভেবেছিল যে পাতুরি বানাবো না, অন্য কিছু সবজি দিয়ে মাছটা বানাবো, সেই জন্য আর বাজার থেকে কেটে আনিনি। ভেটকি মাছ কাটতে গিয়ে ছোট একটা গল্প মনে পড়ে গেল। পুরীতে বেড়াতে গেছি, সমুদ্রের পাড়ে যে মাছগুলো বিক্রি হয় না, ওখান থেকে একটা ভেটকি মাছ কিনে নিয়েছি। আর পুরীতে গেলেই আমরা রান্না বান্না করে খাই। ছোট একটা বটিও নিয়ে গেছি বাড়ির থেকে মাছ কাটার জন্য। এই বটিতে তো একদমই ধার নেই। মাছটা কাটতে গিয়ে আমরা তো সবাই হিমশিম খেয়ে যাচ্ছি। শেষে দেখা গেল মাছ আর মাছের কাঁটাটা আলাদা হয়ে গেছে। যাই হোক, পুরীর গল্পটা এখন বাদ থাক, রান্নাবান্নায় মন দিই। প্রথমে বানিয়ে নেব ভেটকি মাছের পাতুরি। লবণ আর জলের মধ্যে ভেটকি মাছগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার ভেজানোর পরে মাছগুলো হাত দিয়ে ভালো করে চেপে চেপে জলটা নিংড়িয়ে মাছগুলো একটা পাত্রে তুলে নেব। জলটা চেপে মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে একটু আদা বাটা আর একটু পাতিলেবুর রস ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। আদা বাটা লেবুর রসটা ভালো করে মাখিয়ে নিলে মাছের এই কাঁচা যে একটা গন্ধ আছে না, সেই গন্ধটা চলে যায়। পাতুরিটা তো কাঁচা মাছেরই করতে হয়, কিন্তু কাঁচা মাছের গন্ধ অনেকে সহ্য করতে পারে না, এটা দিলে না আর অত গন্ধ হয় না। কালো সর্ষেটা বেটে নিলাম লবণ দিয়ে, লবণ দিলে একটু তিতোটা হয় না, সেই জন্য সর্ষেটা বাটা হয়ে গেছে। এতে সাদা সর্ষেও দেওয়া যায়, আমি আর দিলাম না। এর মধ্যে পোস্ত দিলাম বেশ খানিকটা আর কাঁচা লঙ্কা। অনেকটা মাছ, তাই কাঁচা লঙ্কার পরিমাণটাও কিন্তু একটু বেশি দিলাম। কাঁচা লঙ্কার পোস্তটা বেশ ভালো করে মিহি করে বেটে নেব। এবার এর মধ্যে মাছটা মাখাবো, পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাছটা নুন জলে ভেজানো ছিল, সেই আন্দাজে লবণটা দিতে হবে। এরপরে পরিমাণ মতন খাঁটি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মাছটা মাখিয়ে নেব। এই মাছটা যত ভালো মাখানো হবে পাতুরির টেস্ট কিন্তু তত ভালোই হবে। মাছটা বেশ সুন্দর করে মাখানো হয়ে গেছে। এরপরে মাছটা কিছুক্ষণ রেখে, পাতুরি বানানোর জন্য কলার পাতা লাগবে, তাই কলার পাতাটা বেশ ভালো করে আগুনে সেঁকে নেওয়া হয়ে গেছে। এরপর ওই সেঁকে নেওয়া পাতার উপরে একটা করে মাছ দিয়ে একটু তার উপরে মশলা তুলে দিয়ে ওর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটা বেশ ভালো করে মুড়িয়ে নিয়ে এরপর বেশ করে সুতো দিয়ে পাতুরির পাতাটা বেঁধে নিতে হবে, যাতে খুলে না যায় তেলে দেওয়ার পরে। এরপরে একে একে কলার পাতায় সব মাছগুলো মোড়া হয়ে গেছে। কড়াইতে অল্প তেল দিয়ে ওর মধ্যে পাতাগুলো ভেজে নেব। যখন পাতুরিগুলো ভাজা হবে গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে থাকবে। এবার ঢাকা দিয়ে দিয়ে পাতুরিগুলো ভাজতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিতে হবে। জালটা বেশি হলে কিন্তু পাতুরিগুলো পুড়ে যাবে, ওই মাছটা সেদ্ধ হবে না। পাতুরিগুলো সব হয়ে গেছে। এরপরে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মধ্যে একটা করে কাঠি দেওয়া হয়েছে, ওই নারকেল পাতার কাঠি। এবার ওর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম ভালো করে। চিংড়ি মাছের মালাইকারি বানাবো, এর জন্য মাছটা একসঙ্গে সবগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো সব ভাজা করে নেবো ভালো করে। একসঙ্গেই দিয়ে দিলাম চিংড়ি মাছটা। এটা কিন্তু একটা একটা করে ভাজলেও হয়, হাতে যদি সময় কম থাকে এইভাবে চিংড়ি মাছগুলো একসঙ্গে সব নাড়াচাড়া করে নেবো। চিংড়ি মাছ তো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে তো শক্ত হয়ে যাবে আর সেদ্ধ হবে না, তাই অল্প চিংড়ি মাছগুলো ভাজা করে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে ওর মধ্যে আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। এবার ওর মধ্যে একটু ফাঁকা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। পরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা টমেটো ধনে জিরে একসঙ্গে একটা পেস্ট বানিয়ে সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো। এরপরে সমস্ত মশলা বেশ ভালো করে মাছের সঙ্গে কষাবো। বেশ অনেকক্ষণ কষিয়ে নেবো মাছ দিয়ে আর মশলা দিয়ে। কষানো হয়ে গেলে এরপরে ওতে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। আর গরম জল দিলে কী হবে, মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। বেশ অনেকটাই জল
দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপরে নারকেলটা ছোট ছোট করে কেটে এবার নারকেলটা মিক্সি করে দুধটা বের করে নিলাম। নারকেলের দুধটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবো। মালাইকারিটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এরপরে মালাইকারিটা কিন্তু আরেকটু ফুটিয়ে নিয়ে গুঁড়ো গরম মশলা মিশিয়ে নামিয়ে দেবো। বাড়িতে ঘি ছিল না তাই ঘি দেওয়া হয়নি, ঘি দিলে কিন্তু আরেকটু বেশি ভালো হতো। মালাইকারিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। মালাইকারিটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। এরপরে চলে যাব একদম খাসির মাংস রান্নায়। বাড়িতে ছোট ছোট আলু ছিল, সেই ছোট আলুগুলো গোটা গোটা করে দিয়ে খাসির মাংস রান্না হবে। আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ছাকা তেলে ভাজা করে তুলে নিলাম। ওই আলু ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন একসঙ্গে বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। আদা রসুনটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দেবো। এরপরে ভালো করে নাড়াতে নাড়াতে টমেটোটা যেই গলে আসবে ওর মধ্যে এক একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে এরপরে মশলাটা একটু জল দিয়ে কষাবো, কারণ মশলাটা গোড়ায় লেগে যাবে একটু জল না দিলে। আর বেশ অনেকটা মাংস, তাই অনেক বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। ধনে গুঁড়োটা ছিল না তাই ধনে বাটা দিয়ে দিলাম। মশলাটা এবার বেশ ভালো করে কষিয়ে নেব। এরপরে মশলাটা কষানো হয়ে গেছে, ওর মধ্যে মাংসটা ঢেলে দেবো। ও বেশ অনেকটাই মাংস, আর কড়াইটা অনেক বড়, কিন্তু খুন্তিটা একটু ছোট হয়ে গেছে তাই নাড়তে একটু অসুবিধা হচ্ছে। এই যে মাংসটা এইভাবে কষিয়ে নেবো বেশ অনেকক্ষণ ধরে। মাংসটা কষাতে কষাতে না জল বেরিয়েছে, এই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু এতে জল দেব না মাংসর মধ্যে। এখন কিন্তু মাংসর মধ্যে জল দিলে মাংসটা কিন্তু পানসাটে লাগবে, তাই যতক্ষণ জলটা না শুকাবে ততক্ষণ আর জল দেব না। আর এই যে মাংসর জলটা অনেকটা শুকিয়ে এসছে, এবার আলুটা দিয়ে দিলাম। আর আলুটা দিয়ে মাংসর সঙ্গে একটু কষিয়ে নেবো। আর মাংসটা কিন্তু ওই জলে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই আলুটা দিয়ে আবার একটু আলু দিয়ে মাংস দিয়ে কষিয়ে নিয়ে এরপরে গরম জল দেবো। মাংসের সবসময় গরম জল দিলে না মাংসের স্বাদটা বাড়ে। জলটা আর একটু দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে মাংসটা ফুটিয়ে নেবো। বেশ অনেকক্ষণ ফোটানোর পরে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার গুঁড়ো গরম মশলা মিশিয়ে দিলাম। খাসির মাংস কিন্তু একদমই তৈরি। এবার নামিয়ে দেবো। মাংসটা কিন্তু দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন পাতলা খাসির মাংসের ঝোল, বেশ জমে গেছিলো পয়লা বৈশাখ।